সুগদামিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। তো সম্প্রতি একটা অর্ডার বেরিয়েছিল 7 তারিখে, 7ই মে 2025 এই তারিখে, যেখানে বলা হয়েছিল যে মেডিকেল গ্রাউন্ড ছাড়া সব গ্রাউন্ডের ছুটি ক্যান্সেল, স্টেশন লিভ করা যাবে না পারমিশন ছাড়া। এই যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটা কিন্তু কেপ্ট ইন অ্যাভিয়েন্স, অর্থাৎ স্থগিত রাখা হলো। একবার দেখিয়ে দিই আপনাদের অর্ডারটা দেখুন। 1684 এই মেমো নাম্বারে 7ই মে 2025 সালে যে অর্ডারটা বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল, ইন ভিউ অফ প্রিভেইলিং সিচুয়েশন অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট of maintenance public service, it is hereby ordered that all leave sanctioned to employees of Government of West Bengal, except leave on medical grounds, stand cancel with immediate effect. তো এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই অর্ডারটা, যে সমস্ত ছুটি ক্যান্সেল হচ্ছে একমাত্র মেডিকেল গ্রাউন্ডে ছুটি ছাড়া। এখানে আরো বলা আছে যে হেডকোয়ার্টার লিভ করা যাবে না বা ছাড়া যাবে না রিটেন পারমিশন ছাড়া ইত্যাদি। তো এই যে অর্ডারটা বেরিয়েছিল 7ই মে 2025-এ, সেই অর্ডারটাই এখানে বলা হচ্ছে কেপ্ট ইন অ্যাভিয়েন্স। দেখুন এখানে কি বলা হচ্ছে, আর একবার আমি একটু পড়ে দিই। অর্ডার অফ ফিনান্স ডিপার্টমেন্ট ইস্যুড ভাইট নাম্বার 1684 FP2 7ই মে 2025 রিগার্ডিং ক্যান্সেলেশন অফ লিভ, অর্থাৎ লিভ ক্যান্সেলের জন্য, লিভ যে ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই রকম যে অর্ডারটা বেরিয়েছিল এই মেমো নাম্বারে, সেই অর্ডারটা ইজ কেপ্ট ইন অ্যাভিয়েন্স, অর্থাৎ স্থগিত রাখা হলো আনটিল ফার্দার অর্ডার। ফার্দার মানে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত। তাহলে দেখুন কি বলছে, রিগার্ডিং ক্যান্সেলেশন অফ লিভ অফ এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কেপ্ট ইন অ্যাভিয়েন্স। কেপ্ট ইন অ্যাভিয়েন্স মানে হচ্ছে স্থগিত রাখা। স্থগিত রাখা এর অর্থ পুরোপুরি ক্যান্সেল করা নয় বা একদম অর্ডারটা উঠে যাচ্ছে তা কিন্তু নয়। তাহলে ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 7ই মে যে অর্ডারটা বেরিয়েছিল এই মেমো নাম্বারে 1684 মেমো নাম্বারে, যেখানে বলা হয়েছিল যে মেডিকেল গ্রাউন্ড ছাড়া অন্য গ্রাউন্ডের ছুটি ক্যান্সেল, সেই যে অর্ডারটা সেই অর্ডারটা স্থগিত রাখা হলো, অর্থাৎ এখন ছুটি নেওয়া যাবে, ঠিক আছে, বা স্টেশন লিভ স্বাভাবিকভাবে যেগুলো করা হয় সেগুলো করা যাবে। যেমন এই অর্ডারটাই বলেছিল যে মেডিকেল গ্রাউন্ড ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে ছুটি নেওয়া যাবে না, মানে ছুটি ক্যান্সেল। নো অফিসিয়াল শ্যাল লিভ দেয়ার হেডকোয়ার্টার উইদাউট দ্য রিটেন পারমিশন অফ দেয়ার রেসপেক্টিভ হেড অফ দ্য ডিপার্টমেন্টস। ইলেকশনের সময় এরকমটা হয়ে থাকে, এরকম জরুরি পরিস্থিতি যা হয়। যাই হোক, সেই যে অর্ডারটা ছিল যে মেডিকেল গ্রাউন্ড ছাড়া ছুটি ক্যান্সেল বা হেডকোয়ার্টার লিভের যে ব্যাপারগুলো ছিল নর্মালি যেগুলো হয়ে থাকে, সেগুলো যেগুলো বন্ধ করা ছিল, সেই অর্ডারটা যেটা সেটা স্থগিত রাখা হলো। অর্থাৎ এখন মেডিকেল গ্রাউন্ড ছাড়া অন্য গ্রাউন্ডে ছুটি নেওয়া যাবে বা স্টেশন লিভ স্বাভাবিকভাবে যেগুলো হয়, স্টেশন লিভের অবশ্যই নিয়মকানুন আছে, সেগুলো আপনারা জানেন, সেরকম ভাবে করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আপনাদের অনেকেরই একটা উৎকণ্ঠা ছিল, তার কারণ এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছিল যে ওই অর্ডারটা আর থাকছে না, যে লিভ ক্যান্সেলেশনে স্টেট গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো অর্ডার এখনো পর্যন্ত মানে আজকের দিনের আগ পর্যন্ত বেরোয়নি। একটা কনফিউশন অনেকের মধ্যে ছিল যে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারটাই হয়তো এই পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে লাগু হবে, কিন্তু সেটা তো হয় না। ওটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই অর্ডারটা এই আজ বার করলো, অর্থাৎ এখন থেকে ওই অর্ডারটা বলবৎ থাকছে না, মানে স্থগিত থাকছে, বলবৎ থাকছে না, আমার বলা ভুল হলো, স্থগিত থাকছে। স্থগিত থাকছে মানে একেবারে উঠে গেল তা নয়, যদি কখনো মনে করে গভর্নমেন্ট আবার এটা লাগু করতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, তাদেরও জানিয়ে দেবেন বিষয়টা কি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।